হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের র্যাম ম্যাপ ব্যবহার করে কিভাবে আমাদের র্যামটা ক্লিয়ার করতে হবে সেটা আমি লাইক ছোটখাটো একটা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব আপনাদের। তো প্রথমত র্যাম ম্যাপটা র্যাম ম্যাপ বাদ দেই, আমাদের লাইক র্যামের কিছু অংশ, কিছু অ্যাপ্লিকেশনের আনওয়ান্টেড ক্যাচ ফাইলগুলা দখল করে মানে রাখে নর্মালি। আমরা অনেকদিন ইউজ করলে পিসি বা কিছু একটা করলে লাইক এরকম হয়ে থাকে, যেমন আমার এরকম লাইক ডিসকর্ড হয়ে আছে ব্যাকগ্রাউন্ডে, মাইক্রোসফট এজ হয়ে আছে, কিন্তু আমার মাইক্রোসফট এজ কিন্তু চালু করা নাই। তাও মাইক্রোসফট এজ আমার 214 MB-র মতো খেয়ে বসে আছে। তো এটা আমি কিভাবে ক্লিন করব? এটা ক্লিন করার জন্য আমরা ইউজ করব র্যাম ম্যাপ, এই যে অ্যাপ্লিকেশনটা। তো র্যাম ম্যাপ কিভাবে ডাউনলোড করব? আমরা র্যাম ম্যাপ ডাউনলোড করব হচ্ছে, আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, দেন আমি এখানে নর্মালি সার্চ করব র্যাম ম্যাপ। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, আমি এই ক্ষেত্রে মাইক্রোসফট এজ চুজ করছি। তো সরি, তো এখানে আসার পরে আপনি একটা ইন্টারফেস দেখবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটাতে আপনি ঢুকলে দেখতে পারবেন এখানে র্যাম ম্যাপ ডাউনলোড করার অপশনটা দেওয়া আছে। অ্যান্ড এটা অবশ্যই মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করবেন, না হলে অন্য সাইট থেকে হয়তো কোনো ভাইরাস টাইরাস থাকতে পারে। তো আপ টু ডাউন এগুলো থেকে করবেন না। তো ডাউনলোড সিম্পলি এখান থেকে করবেন। করার পরে আপনি আপনার, আচ্ছা সরি, ডাউনলোডসে গেলে, আচ্ছা আমার মনে হয় আগে ডাউনলোড করা আছে। ডাউনলোডস, পেস্ট। তো এখানে আপনি ডাউনলোড করলে আপনি পাবেন হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটা আপনি এক্সট্রাক্ট করবেন। পুরোটা এক্সট্রাক্ট করা দরকার নেই, আপনি জাস্ট আপনার র্যাম ম্যাপ ডট ইএক্সি যেটা, এটা আস্তে করে টান দিয়ে এখানে নিয়ে আসবেন, যেটা দেখতে এরকম। তো তারপর আপনারা করবেন কি, রিসোর্স মনিটর ওপেন করবেন। রিসোর্স মনিটর ওপেন করার পরে আপনারা নর্মালি ওভারভিউ থাকতে পারে, আপনারা মেমোরি অপশনে চলে যাবেন। মেমোরি অপশনে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্যান্ড বাই র্যাম অনেক বেশি খেয়ে আছে, যেটার কারণে ফ্রি মাত্র 1200 MB, লাইক 1.2 GB সামথিং হয়ে আছে। তো এটা আমরা করতে পারি ক্লিয়ার, ঠিক আছে? স্ট্যান্ড বাইটাকে আমরা ক্লিয়ার করে ফ্রি, আমাদের ফ্রি র্যাম ইউজেজটা আমরা বাড়াইতে পারি। তখন লাইক আমাদের র্যাম ইউজেজ অনেক কমে যাবে। তো প্রথমত আমি র্যাম ম্যাপটা ওপেন করে নিচ্ছি। তখন আপনার অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাবে, তখন সেটা ইয়েস করে নেবেন। ইয়েস করে নেওয়ার পর আপনি র্যাম ম্যাপটা এমটি করবেন। তো এমটি, সরি, র্যাম ম্যাপটা এমটি না, এখানে এমটি অপশনে যাবেন, যাওয়ার পরে এমটি স্ট্যান্ড বাই লিস্ট যেটা আছে এটা করে ফেলবেন। অ্যান্ড দেখতে পারতেছেন আমার র্যামটা মোটামুটি ভালোই ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে। এখন ফ্রি র্যাম আমার চলে আসছে 8 GB-তে। আমার লাস্ট টাইম যে সময় দেখাইছিলাম তখন 1.2 GB ছিল। তো স্ট্যান্ড বাইটা আমরা কমাইছি, আমরা ইন ইউজটাও কমাইতে পারবো। তো আমি ইন ইউজটা কমাই দিচ্ছি, এমটি ওয়ার্কিং সেট ইন। আর এটা ইন ইউজটা কমাইলে আপনার লাইক যে ইউজেস চলতেছে তার মধ্যে থেকে কিছু ক্যাচ ফাইলগুলো সে ক্লিয়ার করে ফেলবে। র্যাম, আই মিন ক্যাচ র্যাম যেটা আর কি ওরা করে রাখছে, দখল করে রাখছে র্যামটা, তো ওই ক্যাচগুলো ক্লিয়ার করে ফেলবে। তো ওয়ার্কিং সেটটা দিয়ে দিলাম।
তো ইন ইউজ থেকে যেগুলো ক্যাশ হয় ওগুলো মডিফাইডে চলে যায়, এবং মডিফাইড থেকে এটা আবার স্ট্যান্ড বাইতে চলে যায়। তো স্ট্যান্ড বাই আবার ক্লিয়ার করে নেবেন। এখন আপনার র্যাম পুরোপুরি ক্লিন হয়ে আছে, অ্যান্ড কিছু ইউজেস হয়তো থাকতে পারে, যেমন এখন আমার ক্ষেত্রে হয়ে আছে, যেমন ডিসকর্ড রেখে রেখে দিছি কিছু, অ্যান্ড স্ট্রিম ল্যাবস থেকে আমি রেকর্ডিং করতেছি, তো এটাও রেখে দিছে। কিন্তু মজার কথা হচ্ছে আমার মাইক্রোসফট এজ চালু করা ঠিকই, কিন্তু মাইক্রোসফট এজ মাত্র 69 MB র্যাম কনজিউম করতেছে। যখন আমি লাস্ট টাইম আপনাদের দেখাইছিলাম 200 সামথিং না কত জানি ছিল, আমি এখন খেয়াল নাই, তো এরকমই ছিল। তো এটাই আজকের জন্য, এইটুকুই আমার ভিডিও ছিল। তো আশা করি আপনাদের ভালো লাগছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি একটা লাইক করে দিবেন, এবং একটা কমেন্টে আপনার লাইক জানান যে হইছে নাকি না আপনাদের এটা। অ্যান্ড আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড এটাই, দেখা হচ্ছে।